খাগড়াছড়ি জেলায় সম্প্রতি যে বন্যা হয়েছে, পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় এখানে চেঙ্গি, মাইনি এবং রামগড়ের ফেনী নদীর পানি নেমে যাওয়ায় এখন এখানে ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। এখানে বসতবাড়ি থেকে শুরু করে ফসলি জমি, ফল বাগিচা সব কিছু নদীগর্ভে বিলীন হচ্ছে। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি গোলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ গঞ্জপাড়ার মধ্যমপাড়া এলাকায়। এখানে আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে নদীর ভাঙনে এখানে একেবারে বাড়িঘর, ফসলি জমি সব কিছু বিলীন হয়ে গেছে। এবং পাশাপাশি একজন ভুক্তভোগী রয়েছেন এখানে, যিনি এখানকার গ্রাম প্রধান। আমি তার সাথে একটু কথা বলবো। আপনার এখানে কত পরিবার ভাঙনের শিকার হয়েছে চেঙ্গি নদীর ভাঙনে? গঞ্জপাড়া একটি অতি পুরানো গ্রাম, এখানে মারমা অধ্যুষিত এলাকা এবং পাশাপাশি বাঙালি পরিবারও আছে। পূর্বে এখানে আমাদের মারমা উপজাতি পরিবার ছিল ৩০০-র মতো, কিন্তু এই নদী ভাঙনের ফলে ঘর বাড়ি হারা হয়ে নিঃস্ব হয়ে এই গ্রামে বর্তমানে এখন ১৫০ ফ্যামিলির মতো টিকে আছে। হ্যাঁ, এই সরকার যদি এই বিষয়ে যদি যথাযথ উদ্যোগ না নেয়, ওই বাকি যারা আছে তারাও বিলীন হবার সম্ভাবনা আছে। তাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই গ্রামকে রক্ষা করার জন্য, এখানকার পাহাড়িদেরকে রক্ষা করার জন্য অন্তত এই গ্রামের এই যে বাঁধ, যেটা নদীর পাড়ে যে ভেঙে যাচ্ছে, এটা যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। পানি বোর্ড যে কাজ করেছে, এই কাজ নিয়ে কোনো আপনার জিজ্ঞাসা কিংবা কোনো কিছু বলার থাকলে বলুন। আমার দৃষ্টিতে পানি উন্নয়ন বোর্ড যেটা করছে সেটা মনে হয় না যে ঠিকমতো হয়েছে। কারণ এখানে ওনারা যেই এগুলা ফালানো হয়েছে বস্তা, এই সামনে এগুলা ঠিকমতো কাজ হয় নাই। ফেলানোর কথা ছিল এদিকে পিছনে, কিন্তু তারা সামনেগুলাতে করার কারণে আরও পিছনগুলো ভেঙে যাচ্ছে বেশি। যেমনটা শুনেছেন, এখানে ৩০০ পরিবার ছিল, এর মধ্যে অনেক পরিবার এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমি যদি আরেকজন ভুক্তভোগীর কাছে একটু জানতে চাইবো, আপনি নদী ভাঙনের শিকার হয়েছেন, এখন কি অবস্থায় আছেন? এখন আমাদের অবস্থা অনেক খারাপ। যেমন আমাদের এখানে খাল ভাঙাতে, বন্যার পরে খাল ভাঙাতে আমাদের বসত বাড়িটা ভেঙে যাচ্ছে, কিন্তু আমাদের বসত বাড়ির জায়গা কেনার মতন আমাদের তেমন অর্থ সামর্থ্য নেই। আর বাসা ভাড়া থাকার মতন তেমন আমাদের সামর্থ্য নেই। এই বাঙাল জায়গাটা যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে আমাদের মানে অবস্থা আরও খারাপ হয়ে পড়বে। যেমনটা শুনছিলেন, উনি যেটা বলেছেন, উনি নদী ভাঙনের শিকার হতে হতে ওনার যে সর্বশেষ যে বিটা বাড়িটা রয়েছে ছোট্ট আকারে, সেখানেই উনি বসবাস করছে। এখন সম্প্রতি যে বন্যা হয়েছে, এই বন্যায়ও তার সেই ছোট্ট বিটা বাড়িতে আঘাত এসেছে। ফলে এখানকার যারা বেশিরভাগ মানুষই এই মধ্যমগঞ্জ পড়ায় দিনমজুর শ্রেণীর মানুষ, তারা দিনে আনে দিনে খায়। কিন্তু বিটা বাড়ি যখন চলে যাবে তখন তাদের তো আর কিছুই নেই, তখন তারা উদ্বস্ত হয়ে যাবে। একইভাবে দিঘিনালার মেরুং, কবাখালী সহ এবং রামগড়ের বল্টুরাম সহ যে ফেনী নদী রয়েছে, সেখানেও নানাভাবে নদী গর্ভে বিলীন হয়েছে বসবাসকারী ফসলি জমি এবং বাগান বাগিচা। আমরা প্রকৌশলী এখানে পানি উন্নয়ন বোর্ডের যিনি আছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে 586 কোটি টাকার বরাদ্দ এসেছে এবং পাঞ্চরি এবং খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া এলাকায় তারা কাজ শুরু করেছে। তাদের কাজ নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে এখন বর্ষাকাল, শ্রাবণ মাস চলছে, এই মাসেই তারা যেহেতু কাজ করছেন, সেই জন্য যাতে কাজগুলো সুষ্ঠুভাবে হবে কি না এই নিয়ে এলাকাবাসীর মাঝেও প্রশ্ন দেখা দিয়েছে। খাগড়াছড়ি চেঙ্গি নদীর মধ্যম গঞ্জপাড়া থেকে সর্বশেষ পরিস্থিতি ছিল আমার এই জহুরুল আলম, বাংলাদেশ প্রতিদিন, খাগড়াছড়ি।